আমি রূপা জীবনকাঠির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। শুরুতে দেখাচ্ছে রোশনি ঋষিদের বাড়িতে আসে। ঋষি জেঠিমাকে বলে যে জেঠিমা কোন ঋষি কোথায়? বললো ঋষি তো উপরে বাবা মা। তা বললো যাও উপরে যাও। তখন বলছে কোনো কিছু খোঁজ পেয়েছো তোমরা? বলছে না, কোনো কিছু খোঁজ পাইনি, ঋষির বাবা বলে। এবার ঋষি বাবা তখন ওই কথা বলতে বলতে বলছে আর কি করে খোঁজ পাবে, যা ও দুর্নীতি কাজে যুক্ত, ওদের ধুরন্ধর, ওরা যেভাবে লুকিয়ে আছে ওদের খোঁজ পাওয়া যাবে না, সেইভাবেই ওরা কাজ করছে। এই সব রোশনির সাথে কথা বলে। আর ঋষি জেঠিমা বলে আমরা জাহ্নবীকে যেভাবে ভালোবাসতাম, যেভাবে চিনতাম, সেই জাহ্নবী এত যে মানে বাজে কাজে যুক্ত থাকবে বা এত মানে আমাদের ক্ষতি করবে ভাবতে পারিনি। তখন ঋষি বাবা বলে আমি তো আগেই তোমাদের বলেছি, তখন তো তোমরা আমার কথা বোঝনি বৌদি। আমি কত বারণ করেছি যে আমার মোটেই পছন্দ না জাহ্নবীকে, ও যতবার আসে একটা ঘরে ঢুকতে না ঢুকতেই অশান্তি হয়। এই সব কথা বলতে থাকে। এবার ঋষি উপর থেকে আসে, এসে রোশনিকে বললে ও তুমি কখন এলে? তো বললে আমি এইমাত্র এসেছি, জেঠিমণিদের সাথে কথা বলছি। তা বলছে জেঠিমাদের সাথে কথা বলছি, তোমার জেঠির সাথে। বলছে তা উপরে যাওনি? বলছে না, জেঠিমাদের সাথে কথা বলছি বলে আর উপরে যায়নি। এই কথা বলতে থাকে। আর এদিকে ঋষির মা আসে, এসে জিজ্ঞেস করে ঋষি তুই বেরোচ্ছিস? বলছে হ্যাঁ হ্যাঁ কেন? বলছে আমি একটা কথা বলছি, রায়ের খুব শরীর খারাপ, জাহ্নবীর মায়ের, তুই একটু ওষুধ এনে দিতে পারবি? তখন ঋষি রেগে গিয়ে বলছে কেন? তার মেয়েকেও বলতে পারছে না? সে মেয়ের তো কোটি কোটি টাকা ইনকাম করছে, সে তাকে বলুক এনে দিতে, আমি দেবো কেন? দিয়ে ঋষিমা প্রচন্ড রেগে যায়। ঋষিমা বলছে ঋষি তোকে আমি প্রচন্ড মানে রেগে গিয়েছে, বলে তোকে এক চড় মারবো, তোকে আমি মানুষ করতে পারলাম না, তুই আজকে এই কথা বলছিস? বলছে তুমি তো জানোই যে আমি পছন্দ করছি না, তা সত্ত্বেও তুমি আমাকে এই কথা বললে কেন? তখন বলছে দেখ অনেক কিছুই পছন্দ হয় না, তবুও মেনে নিতে হয়। আমিও তো রোশনিকে পছন্দ করছি না, তবুও তো সে আসছে। তখন বলছে তুমি ঋষি বলছে তুমি রোশনিকে এরকম অপমান করতে পারো না। তখন ঋষিমা বলছে ও তাহলে তুই করতে পারিস জাহ্নবীকে বা জাহ্নবীর মাকে একটা ধারণার ভিত্তিতে। আর রোশনি এত দুর্নীতির কাজ করেছে তোর জীবনে, সেটা আমি বলতে পারবো না, তাই তো? তাহলে তোর দিকে উল্টো হাতটা আমি দিই, তুই যেমন আমার কাছে উল্টো হাতটা দেখাচ্ছিস, তাহলে আমিও তোকে তোর দিকে হাতটা দেখাচ্ছি। তাহলে দুজনেরই ধারণা ভিত্তি, তুই ধারণার ভিত্তিতে করছিস আর আমি প্রমাণ সহ কথাটা বলছি। এই সব ওদের মধ্যে দুজনের কথা কাটাকাটি হলো। তখন ঋষির জেঠিমা বলছে আচ্ছা মেজো, তোর এত তো হলো না, শিক্ষা হলো না, তুই তবুও তুই জাহ্নবীরই মানে টেনে কথা বলবি? এটা কেমন কথা? এ তো ঠিক লাগছে না। আর তুই রোশনিকে অপমান করছিস। বলছে মেজদি ভাই তুমি এর মধ্যে কথা বলো না, তুমিও ভালো জানো রোশনি কি করেছে না করেছে, এসব কথা আমাকে তুমি বলো না। তা বলছে ঠিক আছে, তোর ছেলে যেটা বারণ করছে সেটা তো তুই চিন্তা করবি। তখন ঋষির মা বলে আমি জানলে আগে করতাম না, কেন ঋষি এতটাই যে বদলে যাবে আমি কখনো ভাবতে পারিনি, যার জন্য আমি আগের মতোই চিন্তা করেছি, তাই কথাটা বলে ফেলেছি। এতটা বদলে গেলে আর আমি বলতাম না, মোটেই বলতাম না, বলে সে ঋষির মা চলে যায়। তখন ঋষি বলে রোশনি তুমি কি বেরোবে? আমি যাচ্ছি। বললে হ্যাঁ চলো। বলে চলো একসঙ্গে যাই, বলে ওরা রোশনি আর ঋষি বেরিয়ে যায়। আর ওদিকে দেখাচ্ছে যে গুন্ডারা অভিমন্যুকে একটা, গুন্ডা বলতে বাসু, অভিমন্যুকে একটা ডেরায় নিয়ে যায়, নিয়ে ওকে হাত ধরে দিয়ে মানে ফেলে বলছে বস এখানে, এক পা নড়বি না,
তখন অভিমন্যু বললো, আমার বন্ধুদের তুমি কোথায় রেখেছো? আমার বন্ধুরা কই? বললো, তোর বন্ধুর আর তুই একসঙ্গে থাকবি? তুই খুব চালাক না? তুই সব থেকে এর মধ্যে মানে বিচ্ছু। বলছে, তোকে ওই জন্য তো আলাদা করে রেখেছি, আর বন্ধুরা আলাদা রয়েছে। তখন বলছে, আঙ্কেল তুমি আমার বাড়িতে নিয়ে চলো, আমি আমার বাড়িতে নিয়ে চলো। বললে, হ্যাঁ আমি বাড়িতে নিয়ে চলে যাই, তারপর পুলিশে আমাকে ধরুক। না, বলছে, না আমার বাবা তোমাকে অনেক টাকা দেবে, অনেক টাকা দেবে, তুমি চলো। বলছে, হ্যাঁ টাকা দেবে না পুলিশে ধরাবে সে আমি ভালোই জানি, এ কথা তুই বলিস না, চুপ করে বস, তাহলে মেরে ফেলে দেবো, এইসব বলতে থাকে। তখন দেখাচ্ছে খিদেও পাচ্ছে, বাড়িতে একটু জল নেই। অভিমন্যুকে বললো, তুই জল নিয়ে আয়। তারপর বলছে জল, তখন অভিমন্যু জল খুঁজতে গেল। আর বাসু বলছে যে, তিলকটা এমন জায়গায় ঘর ভাড়া করেছে, না আছে দোকানপাট, কিচ্ছু না, ফাঁকা, এখানে কি করে আমি থাকবো? এই যে খিদে লাগবে, বাচ্চাটা আমার খিদে লাগবে, আমরা কি করব? এইসব বলতে থাকে। ওদিকে অভিমন্যু এসে বললো, জল নেই। বলছে, তাহলে আমি কি করব? জলও পর্যন্ত নেই, তাহলে আমার তো গলা শুকিয়ে আসছে। এইসব বলতে বলতে হঠাৎ করে বলে, এখানে তুই বস। হঠাৎ করে দেখছে একটা দরজার আওয়াজ হয়, খটখট খটখট করে। তখন ও বললো, মানে বাসু ভয় পেয়ে গেল। বলছে, কি জানি এ কি এলো, মানে কোনো পুলিশ এলো না অন্য কেউ এলো, ভয়ও তো লাগছে, দরজা খুলবো কি খুলবো না, এইসব বলছে, চিন্তা করছে আর বলছে। তখন অভিমন্যুকে বললো, তুই বস আমি দেখছি, বলে ভয়ে ভয়ে দরজাটা খুললে। তখন বলছে, কে? দরজাটা খোলে না, দরজাটা কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, কে? বলছে, জাহ্নবী বলছে, আমি বাবু। বলছে, কে তুমি? বললো, খাবার পাঠিয়েছে, তাই আমি এসছি খাবার দিতে। তখন বলছে, ও মেয়ে, ঠিক আছে দরজাটা খুলে দিই, খাবার তো পাওয়া যাবে বলে দরজাটা খুলে দিয়ে ও জাহ্নবী ঢোকে। ঢুকে গিয়ে বলছে, বাবু এখানে কোথায় রাখবো? তো বলছে, এখানে, এখানে রাখ। বলছে, তাহলে খেয়ে নিন, আমি দাঁড়িয়ে থাকি, আমি তো থালা বাসনটা নিয়ে যাব। তো বলছে, কে পাঠালো তো তোমাকে? তা বললে, এই বাড়িওয়ালা পাঠিয়েছি। বলে, বাড়িওয়ালা পাঠিয়েছে? বলছে, হ্যাঁ তো ভাড়া নিয়েছেন বলে আপনাদের পাঠিয়েছে। তো বললো, তাহলে বাবা, তাহলে তিলক তো ভালোই জায়গা ফিট করেছে, খাবার দিচ্ছে, বাড়িয়ালি লোকে মানে বাড়িওয়ালার লোক তো ভালোই খাবার দিচ্ছে, বলে আমার তাহলে নিশ্চিন্তে থাকা যাবে। আমি বলছে, আচ্ছা ঠিক আছে দাও, বলে এখানে বলছে, তাহলে আমি দাঁড়াই, খেয়ে নেন। বললো, না আমি এখন তো খাবো না, আমার পেটে একটু পোশাক পড়ুক তবে তো, তারপরে এগুলো খাবো। তখন জাহ্নবী বলছে, তাহলে এক কাজ করি, ওই বাচ্চাটা বসে আছে, বাচ্চাটাকে তাহলে খাইয়ে দিই, ওর তো আবার খেতে সময় লাগবে, তাহলে ওকে খেতে দিয়ে দিই। তারপর বলছে, দেখ কি আছে, কি দিয়েছে? বলছে, মাংস আর রুটি। বলছে, বাবা মাংস রুটি, তাহলে তো ভালোই দাম নেবে। তো বলছে, হ্যাঁ। বলছে, কি মাংস রুটি তো কি করে জানলো মাংস রুটি দেবে? বলছে, না জানলো না, বাড়িওয়ালা প্রথম যে ঢোকে আসে তাদের মাংস রুটি দেয়, তারপর থেকে যে যেমন চাইবে তাকে সেইভাবে পয়সা হিসাবে দেবে। বলছে, ও ঠিক আছে, তাহলে তাই কর, দে, দাও, আমি মানে খাবো, রেখে দাও। তো বলছে, না আমি তো থালা বাসন নিয়ে যাবো, অনেক দূরে থাকি তো, আমার সকালে আবার কাজ করতে হয়, আমার থালা বাসন না নিয়ে গেলে হয় না, আমরা গরিব মানুষ, এখানে তো বেশি লোকজন আসে না, এই অল্প বিস্তর লোক আসে, সে কটাদের জন্য আমরা আর কত টাকা ইনকাম করব, এই জন্য আমাদের থালা বাসনও কম। বলছে, তাহলে তুই তাহলে দাঁড়া। বললো, হ্যাঁ দাঁড়াও তাহলে তুমি। বলে, হ্যাঁ দাঁড়াচ্ছি, আপনি খেয়ে নেন বাবু। বলছে, বাচ্চাটাকেও তাহলে দিয়ে দিই, ওর তো আবার খেতে সময় লাগবে। বললো, হ্যাঁ দে, মাংস দিবি না, ঝোল আর রুটি দে, ঝোল রুটি আলু দে। বললো, আচ্ছা ঠিক আছে, ঝোল রুটি আলু নিয়ে কাছে যাই। তখন অভিমন্যু বলছে, এই গলাটা তো আমার মাম্মামের মতো লাগছে, এটা কে? আমি তো বুঝতেও পারছি না এই আন্টিটা কে, এই বলছে, মনে মনে ভাবছে। আর এদিকে জিজ্ঞেস করছে বাসু যে, কোথায় এখানে জল? জল তো দেখছি না, জলও তো পাওয়া যাচ্ছে না। বলছে, সামনে কল আছে, একটু হাতটা ধুয়ে এসে আমি জল এনে দিচ্ছি, খেয়ে নিন, আমি জলটা এনে দিচ্ছি। বলছে, আচ্ছা ঠিক আছে, আমি হাতটা ধুয়ে আসি, বলেও হাত ধুতে যাবে। এদিকে অভিমন্যুকে দেখাবে, কে তুমি, কে? অভিমন্যু বলবে, আন্টি। তখন ওই মুখটা তুলে দেখাবে,
ভাবিন আমি। ও বলার সঙ্গে সঙ্গে ও মানে চিনতে পেরে যায় জাহ্নবীকে, দিয়ে আনন্দ মানে মুখটা আনন্দে আত্মহারা মতো মুখটা দেখতে লাগছে। যাই হোক, ওদিকে দেখাচ্ছি যে মানে আগামী পর্বে দেখাচ্ছে যে জাহ্নবী মনে হয় খাবারটার মধ্যে কোনো ঘুমের ওষুধ দেওয়া ছিল, কি কিছু দেওয়া ছিল কিনা জানি না, সেটা আগামী পর্বে দেখা যাবে। যে খেয়ে মনে হচ্ছে ওর ঘুম এসে যায়, ও শুয়ে পড়ে। এবার জাহ্নবী ওর পকেট থেকে মানে কাগজপত্র মানে কোনো ডকুমেন্টস বোধহয় বের করতে যায়, এই তখনই বের করতে গিয়েই তখন দেখে গুন্ডারা তার, সেই গুন্ডা মানে বাসু, তার হাতটা চেপে ধরে। আগামী পর্বে কি হবে? জাহ্নবী ধরা পড়ে যাবে? তাহলে কি তার কি হবে? এইটা জানতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করতে হবে।